আচ্ছা, এন্ডোক্রাইনের ভিতরে আরেকটা আইটেম হচ্ছে তোমার হরমোনাল কন্ট্রাসেপটিভ বা হচ্ছে এইচআরটি। এইচআরটি মানে হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ঠিক আছে? এইচআরটি মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এখন হরমোনাল কন্ট্রাসেপটিভ যেটা আছে এর উপকারিতা কী? হরমোনাল কন্ট্রাসেপটিভ উপকারিতা হচ্ছে এটা মোস্ট ইফেক্টিভ টু বার্থ কন্ট্রোল, ঠিক আছে? এবং এটা কি কনভেনিয়েন্ট, অ্যাফোর্ডেবল এবং কমপ্লিটলি রিলায়েবল মিনস অফ কন্ট্রাসেপ্টম। তারপরে এটা কি কুইক ইন অনসেট, এটা খুবই তাড়াতাড়ি কাজ করে এবং কমপ্লিটলি রিভার্সিবল, এবং এটা পুরোপুরি এর যে ইফেক্টগুলো থাকে সেই ইফেক্টগুলো আবার কমপ্লিটলি রিভার্সিবল, এবং এটা ডু নট এফেক্ট লিবিডো, এবং এটা আমাদের লিবিডোকে কোনোভাবে এফেক্ট করে না, ঠিক আছে? আচ্ছা, এখন হরমোনাল কন্ট্রাসেপটিভের ক্লাসিফিকেশন, এই কী কী ধরনের হরমোনাল কন্ট্রাসেপটিভ আছে? সাধারণত 3 ধরনের আছে। একটা হচ্ছে আমাদের ওরাল, একটা হচ্ছে প্যারেন্টেরাল এবং একটা হচ্ছে ইমপ্ল্যান্ট, ঠিক আছে? ওরাল যেটা খাওয়া হয়, প্যারেন্টেরাল যেটা সেটা হচ্ছে ডিএমপি অথবা এনইটি, আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট যেটা আমাদের হাতের ভিতরে বসাই দেওয়া হয়, ঠিক আছে? এগুলো বলে নার্ভ প্ল্যান্ট। ইমপ্ল্যান্টের মধ্যে হচ্ছে নার্ভ প্ল্যান্ট। আচ্ছা, এখন আসো ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে আমাদের 3 ধরনের, একটা হচ্ছে ওরাল, প্যারেন্টেরাল অ্যান্ড হচ্ছে আমাদের চামড়ার নিচে বসে দেওয়া হয়, তাকে বলা হচ্ছে নার্ভ প্ল্যান্ট। এখন ওরালটার ভিতরে আসি। ওরালটা আবার 3 ধরনের। একটা হচ্ছে কম্বাইন, মানে এখানে হচ্ছে প্রজেস্টেরন আর অ্যান্ড্রোজেন, প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন একসঙ্গে দেওয়া থাকে। তারপরে একটাতে থাকে শুধু প্রজেস্টেরন অনলি, এবং আরেকটা হচ্ছে ইমার্জেন্সি পিল, ঠিক আছে? ইমার্জেন্সি পিল। আচ্ছা, কম্বাইন ওরাল পিল, প্রজেস্টেরন অনলি পিল অ্যান্ড ইমার্জেন্সি পিল। কম্বাইন ওরাল পিলের মধ্যে তোমার হচ্ছে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন সবই দেওয়া থাকে। প্রজেস্টেরন অনলি পিল যাদের ইস্ট্রোজেন নিলে যাদের মনে করো বিভিন্ন রিয়াকশন দেখা দেয় তাদের শুধু প্রজেস্টেরন অনলি পিল এবং ইমার্জেন্সি পিল। আচ্ছা, কম্বাইন পিলের মধ্যে কী থাকে? এখন আসো কম্বাইন পিলের মধ্যে কী থাকে? ইস্ট্রোজেন থাকে অ্যান্ড প্রজেস্টেরন থাকে। কম্বাইন পিলের এফিকেসিটা আমাদের সবথেকে বেশি হয়, মানে 99.9%, ঠিক আছে? কম্বাইন্ড পিলের এফিকেসিটা আমাদের সবথেকে বেশি হয়। এখন এই কম্বাইন্ড পিলটা আবার 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মনোফেজিক, বাইফেজিক অ্যান্ড ট্রাইফেজিক, ঠিক আছে? মনোফেজিক, বাইফেজিক অ্যান্ড ট্রাইফেজিক। মনোফেজিক মানে হচ্ছে আমরা পিল সাধারণত খেতে হয় কতদিন? মেয়েদেরকে 21 দিন। এখন মনোফেজিক বলতে 21 দিন একই ডোজে খেতে হবে, ঠিক আছে? মানে দুইটা, এই তোমার ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন একটা কম্বিনেশনে দেওয়া থাকবে, যেটা 21 দিন আমরা একই ডোজেই খাবো। বাইফেজিক যেটা, সেটা হচ্ছে আমাদের এই ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের কম্বিনেশন দেওয়া থাকবে, কিন্তু সেটা আমরা দুইটা আলাদা ডোজে খাবো। সেটা 1 থেকে মনে করো 11 দিন একটা খাবো, তারপর হচ্ছে 12 থেকে 21 দিন একটা খাবো। এই জন্য এটাকে বলা হচ্ছে বাইফেজিক। আর ট্রাইফেজিক বলতে কী বোঝো? একটা 1 থেকে 7 দিন খাবো, 6 দিন খাবো, তারপর হচ্ছে তোমরা মনে করো 7 থেকে 11 দিন খাবো, তারপর 12 থেকে মনে করো 21 দিন খাবো। তাহলে এটাকে বলে ট্রাইফেজিক, ঠিক আছে? তাহলে 3টা ফেজ। তাহলে ফেজিক জিনিসটা তো বুঝলাম। এখন আসো মনোফেজিক, যেটা আমরা 21 দিন সেম ড্রাগই খাবো, ঠিক আছে? এর মধ্যে কী থাকবে? এটা হলো ফিক্সড অ্যামাউন্টেড অফ ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, প্রত্যেক পিলে ফিক্সড অ্যামাউন্ট থাকবে। এটা কতদিন খেতে হবে? 21 দিন খেতে হবে। এবার কম্পোজিশন কি? কম্পোজিশন হচ্ছে ইথেনাইল এস্ট্রাডিওল আর হচ্ছে কি লেভোনোগ্যাস্টেরন, ঠিক আছে? তাহলে ইথেনাইল এস্ট্রাডিওল অ্যান্ড লেভোনোগ্যাস্টেরন, ঠিক আছে? আচ্ছা, হ্যালো আন্টি, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, কেমন আছেন? গ্যাপ ছিল না, এটা বলো তো ওইভাবে হয়নি, ওইভাবে করানো তো। ঠিক আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার মনোফেজিক পিল, ঠিক আছে? মনোফেজিক পিল যেটা, সেটা হচ্ছে কি 21 দিন আমাদের সেম ওষুধই দিতে হয়, ঠিক আছে? এর মধ্যে কী থাকবে? এর মধ্যে থাকবে হচ্ছে ইথিনাইল এস্ট্রাডিওল আর লেভোনোগ্যাস্টেরন। বাইফেজিক পিল যেটা, সেটা কী করতে হয়? সেটা আমাদের প্রথম 1 থেকে 10 দিন একটা ডোজে খেতে হয়, 11 থেকে 21 দিন একটা ডোজে খেতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কী কী থাকে? ওই ইথিনাইল এস্ট্রাডিওল থাকে আর হচ্ছে কি
নর ইথেনড্রিন থাকে, ইথেনাইল এস্ট্রাডিওল থাকে আর নন ইথেনড্রিন থাকে, এবং এটা 1 থেকে 10 দিনে একটা ডোজে থাকে এবং 11 থেকে 21 দিন আরেকটা ডোজে থাকে। আচ্ছা, এখন হচ্ছে তোমার কি ট্রাইফেজিক পিল। এখন আসছে ট্রাইফেজিক পিল। ট্রাইফেজিক পিলে আমাদের কী কী থাকে? ট্রাইফেজিক পিল আমাদের সাধারণত 21 দিনে খেতে হয় এবং এখানে 3টা ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে? একটা হচ্ছে 1 থেকে 6 দিন, একটা হচ্ছে কত 7 থেকে 11 দিন, এবং একটা কত 12 থেকে 21 দিন, ঠিক আছে? এখানে কী থাকে? এখানে থাকে ইথিনাইল এস্ট্রাডিওল থাকে আর তোমার হচ্ছে লেভেনো গ্যাস্টেরল থাকে। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ বাইফেজিক অ্যান্ড ট্রাইফেজিক পিল। এখন এই মনোফিজিক পিল থেকে বায়োফিজিক আর ট্রাইফেজিক পিল কেন অ্যাডভান্টেজ? কারণ হচ্ছে কি, আমাদের এই যে 21 দিন চলে, ঠিক আছে? তো 21 দিনে তো হরমোনাল বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জ হয়। তো এখন প্রথমে 11 দিন একটাভাবে মনে করো হরমোনের ছিল, পার্সেন্টেজ ছিল, পরবর্তীতে আবার একটা পার্সেন্টেজ, এটা দিয়ে এটা কী করে, এটা অপটিমাম লেভেলের হরমোনটাকে এটা কন্ট্রোল করতে পারে, এই জন্য এটার অ্যাডভান্টেজটা বেশি হয়ে থাকে। এখন প্রোজেস্টেরন অনলি পিল। প্রোজেস্টেরন অনলি পিল এর এফিকেসি কত? এর এফিকেসি একটু কম, এবং কত 96 থেকে 98%, এবং এখানে কি লো ডোজ অফ প্রোজেস্টেরন দেওয়া থাকে, ঠিক আছে? টেকেন ডেইলি উইদাউট ইন্টারাপশন, ঠিক আছে? আচ্ছা, এখন যাদের হচ্ছে ইস্ট্রোজেনে অ্যালার্জি আছে তাদেরকে সাধারণত আমরা এই প্রোজেস্টেরন অনলি পিল দিয়ে থাকি। এখন হচ্ছে কি ইমার্জেন্সি পিল। ইমার্জেন্সি পিলটা কি? এটা হচ্ছে এক ধরনের পিল যেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে খাইতে হয়, ঠিক আছে? তুমি এই পিলগুলো সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্স আগেই খাওয়া, কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স পরে করবো, যাতে কোনো কনসেপ্ট না হয় বা বেবি না হয়, ঠিক আছে? কিন্তু ইমার্জেন্সি পিল মানে হঠাৎ করে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে গেল, এখন সেক্ষেত্রে তুমি কীভাবে আটকাবা, সেটার জন্য আমাদের দরকার হচ্ছে ইমার্জেন্সি পিল, ঠিক আছে? এটা হচ্ছে কি, ইট ইজ 99% ইফেক্টিভ ইফ ট্রিটমেন্ট স্টার্টেড 72 ঘন্টার মধ্যে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার 72 ঘন্টার মধ্যে যদি এই পিলটা নেওয়া হয় তাহলে এটা ইফেক্টিভ হয়ে থাকে, ঠিক আছে? এটা সাধারণত আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন্টারকোর্সের যত তাড়াতাড়ি সম্ভব এই পিলটা আমাদের নিতে হবে। এই পিলের উপাদান কী থাকে? এখানে থাকে হচ্ছে তোমার লেভোনোগ্যাস্ট্রল থাকে, এবং 2টা ডোজ থাকে 12 আওয়ার্স অ্যাপার্ট, এবং এটা 2টা ডোজ খাইতে হবে। একটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার যত তাড়াতাড়ি সম্ভব, এবং একটা তার 12 ঘন্টা পরে, ঠিক আছে? এবং অ্যানাদার আরেকটা এই ইমার্জেন্সি পিল আছে, যার মধ্যে কী থাকে? লেভোনোগ্যাস্ট্রল থাকে অ্যান্ড হচ্ছে ইথিনাইল এস্ট্রাডিওল থাকে। এরও 2টা ট্যাবলেট থাকে ইন ইচ ডোজ, এবং হচ্ছে কি টোটাল 2টা ডোজ খেতে হয় 12 ঘন্টা ইন্টারভালে, ঠিক আছে? ফার্স্ট ডোজটা সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্সে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু 72 ঘন্টা যাতে পার না হয়। আচ্ছা, এখন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। ইনজেক্টেবল কিছু কন্ট্রাসেপটিভ আছে, মানে যখন কন্ট্রাসেপটিভ ওরালি নেওয়া যাচ্ছে না, এমন রোগী ওরালি কন্ট্রাসেপশন নিয়ে যেতে পারতেছে না, সে সকল রোগীদের ক্ষেত্রে এটা দিই। এর মধ্যে কী আছে? ডিএমপিএ এবং হচ্ছে NETE, এই দুটো নাম শুধু মনে রাখবো তাহলেই হবে, ঠিক আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রব্যাক অফ ইনজেকশন, কমপ্লিট ডিসরাপশনস অফ মেনস্ট্রুয়াল ব্লিডিং প্যাটার্ন অর টোটাল অ্যামেনোরিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন নট সুইচেবল ফর এবং এই যে ইনজেকশন যে পিলগুলো আছে এগুলো সাধারণত কী করে? আমাদের অ্যামেনোরিয়া করতে পারে, এই জন্য এটা আমাদের অ্যাডোলেসেন্ট গার্ল এবং ল্যাকটেটিভ মাদারের ক্ষেত্রে আমরা দেবো না। ইনজেক্টেবল পিলগুলো আমাদের অ্যামেনোরিয়া করতে পারে, এই জন্য আমরা এটা অ্যাডোলেসেন্ট গার্ল এবং ল্যাকটেটিভ মাদারের ক্ষেত্রে দেবো না, ওকে? আচ্ছা, এখন আসি আমাদের ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্টটা কী জিনিস? ইমপ্ল্যান্টটা হচ্ছে যে আমাদের নর প্ল্যান্ট মানে কি বলা হয় কাঠি করা, ঠিক আছে? এখানে কি হয়? ক্যাপসুল আকৃতির কিছু মনে করো নর প্ল্যান্ট, এগুলো কি করা হয়? আমাদের যে হাত আছে না, আমাদের একজিলার নিচে যে আমাদের তোমার হিউমেরাসের এখানে মানে চামড়াটা কেটে চামড়ার ভিতরে ঢুকাই দেওয়া হয়, ঠিক আছে? এবং এটা মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছর থাকে। এটা ঢোকাই দিলে এটা 1 থেকে 5 বছর আর সে বেবি নিতে পারবে না, ঠিক আছে? এখানে 6টা ক্যাপসুল থাকে, 36 মিলিগ্রাম করে কি থাকে? লেভোনোগ্যাস্ট্রল থাকে, ঠিক আছে? এবং এটা হচ্ছে 5 বছর কাজ করে। আচ্ছা, এখন এই যে কম্বাইন পিল আছে, এই কম্বাইন পিলটা এখন কীভাবে কাজ করে? কম্বাইন পিলটা কাজ করে কীভাবে? কম্বাইন পিলটা কাজ করে হচ্ছে তোমার ওভুলেশনকে প্রিভেন্ট করে। এক কথায় কীভাবে কাজ করে? ওভুলেশনকে প্রিভেন্ট করে, ঠিক আছে? একটা ওভুলেশনকে কীভাবে প্রিভেন্ট করে? আমাদের গোনাডোট্রপিক যে হরমোনগুলো আছে সেগুলোর মাধ্যমে, সেগুলোকে প্রিভেন্ট করার মাধ্যমে এটা ওভুলেশনকে প্রিভেন্ট করে। এমনকি ইস্ট্রোজেন কী করে? ইস্ট্রোজেন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটাকে প্রিভেন্ট করে কী করে? ওভারিয়ান ফলিকলকে বড় হতে দেয় না, ঠিক আছে? প্রোজেস্টেরন কী করে? লুটিনাইজিং হরমোনকে প্রিভেন্ট করে, পরার ফলে কী হয়? এলি সার্চকে সে হতে দেয় না। তাহলে ইস্ট্রোজেন আমাদের ফলিকলটাকে বড় হতে দিল না, প্রোজেস্টেরন আমাদের এই তোমার লুটিনাইজিং হরমোন মানে তোমার এই যে ডিম্বপাত যেটাকে বলে ডিম্বপাত হতে দিল না, ঠিক আছে? এইভাবে এটা কাজ করে। এই জন্য কী হলো? আমাদের আলটিমেটলি আমাদের ওভুলেশনটা হলো না। তাহলে এটা আমাদের ওভুলেশনকে স্টপ করার মাধ্যমে কাজ করে, এক কথা হলো এটা।
এছাড়া কি করতে পারে, ওভুলেশনকে স্টপ করলো। এছাড়া আমাদের যে স্পার্ম আছে ইনহিবিট করে হচ্ছে স্টার্ম পেনিট্রেশন, আমাদের যে এই ওভাম আছে ওভামের ভিতরে যে স্টার্মটা পেনিট্রেট করে ঢুকবে এই কাজটাকে সে ইনহিবিট করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের স্পার্মটা যে আমাদের এই সার্ভিক্স তারপরে ইউটেরাস এগুলো ফ্যালোপিয়ান টিউব দিয়ে যে ভিতরে যাবে তার গতিটাকে সে কমায় দেয়, ঠিক আছে। এর মাধ্যমে এটা আমাদের কন্ট্রাসেপশন করে থাকে। এখন ইন্ডিকেশন অফ ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ ইন্ডিকেশন কি, ইন্ডিকেশন হচ্ছে তোমার কন্ট্রাসেপশন, তারপর হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন যদি হয়, ইউটেরাইন ব্লিডিং যদি কারো হয়, তারপরে ওভারিয়ান সিস্ট যদি কারো থাকে, তার মানে এই আমাদের ওসিপিটা আমাদের আরও অন্যান্য কাজেও ইউজ করা হয়, ঠিক আছে। অন্যান্য অসুখ হলেও আমাদের ওসিপিটা দেওয়া হয়, যদি একবারে কন্ট্রাসেপশনেই একমাত্র ইউজ তা না। এখন এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কী আছে, মাইল্ড ইফেক্টের মধ্যে নাউসিয়া, ম্যাস্টালজিয়া মানে মাসেল পেইন এবং ইডেমা করতে পারে। তারপর কী করে, এটা আমাদের হেডেক করে। তারপরে চেঞ্জেস ইন, এটা সেরাম প্রোটিনে চেঞ্জ করে, ইএসআর পরিমাণ বাড়ায়। মডারেটের মধ্যে কী করে, এটা আমাদের ওয়েট গেইন করে, স্কিন পিগমেন্টেশন অ্যান্ড একনি করে। তারপরে হচ্ছে কি ভেজানাতে ইনফেকশন করে, অ্যামেনোরিয়া করে, ঠিক আছে। আর সেভার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কী করে, এটা আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন করে, তারপরে হচ্ছে সেরিব্রোভাস্কুলার ডিজিজ করে, কোলেস্ট্যাটিক জন্ডিস করে, ডিপ্রেশন করে, ঠিক আছে, এবং অ্যালোপেশিয়া করে। এছাড়া আমাদের ওয়েট গেইন, হেডেক, নাউসিয়া, ভার্টিগো এগুলো করে। আর কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায় দিব না, আমার এসএলইতে দিব না, মাইগ্রেনে দিব না, হেপাটাইটিসে দিব না, ব্রেস্টে যদি কার্সিনোমা হয়, জেনিটাল ট্র্যাক্টে কার্সিনোমা, ঠিক আছে, এগুলোতে আমরা দিব না। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস কারো থাকলে দিব না, হাইপার টেনশন থাকলে দিব না, স্মোকিং যদি কেউ করে তো সেক্ষেত্রে কন্ট্রাসেপশন আমরা দিব না। এবং আমরা এই যে কন্ট্রাসেপটিভ পিলটা ইউজ করি এটার আরও বেনিফিশিয়াল কিছু ইফেক্ট আছে। এর মধ্যে কী আছে, এটা সাধারণত আমাদের ডিসমেনোরিয়াটা কমায়, ঠিক আছে। তারপরে এটা মেনস্ট্রুয়াল ব্লাড লসটা কমায়, তারপরে প্রি মেনস্ট্রুয়াল টেনশন কমায়, যে প্রি মেনস্ট্রুয়েশনের যে টেনশন হবে, যে মেনস্ট্রুয়েশন হবে কি না এই টেনশনটা কমায়, ঠিক আছে। তারপরে এটা কী করে, ওভারিয়ান কার্সিনোমাটা কমায়। তারপরে আমাদের হচ্ছে এই ব্রেস্টে যে ক্যান্সার বা যে সিস্ট হয় সেটাকে পরিমাণ কমায়। তারপরে একটমি প্রেগনেন্সির হারটাকে কমায়। এই হচ্ছে তোমার ওরাল কন্ট্রাসেপটিভ পিল।